হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি একটা সুতির ব্লাউজ পিস নিয়ে এসেছি, যেটাতে আমি 36 সাইজে ব্লাউজ বানাবো এবং ব্লাউজের ড্রয়িং এবং কাটিংয়ের সাথে সাথে তোমাদের দেখাচ্ছি। দেখো যে এখানে মাত্র 76 সেন্টিমিটারের কাপড় আছে। এই অল্প কাপড় দিয়ে কিভাবে আমি 36 সাইজে ব্লাউজ বানাবো, কারণ এখন বেশিরভাগ সময়ই কিন্তু ব্লাউজ পিসের পরিমাণ ছোটো আসে, তো সেক্ষেত্রে অ্যাডজাস্ট করাটা বিরাট ব্যাপার হয়ে যায়। তো এখানে অ্যাকচুয়ালি লেন্থটাও একটু কম, তো সেক্ষেত্রে আমি একটু অ্যাডজাস্ট করে করব। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। এবং যদি ভিডিওটা তোমাদের জন্য কোনোভাবে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আশা করি আগামী দিনে আরও এরকম অনেক ভিডিও তোমরা পাবে, যেটা তোমাদের কাজ করার জন্য ভীষণ সহজ হবে। তো দেখো, এখানে আমি 36 সাইজে ব্লাউজ করব। তো ঝুলটা কিন্তু আমি 14.5 ইঞ্চি নিলাম। বেসিক্যালি আমি বেশিরভাগ সময় কিন্তু 15 ইঞ্চি নিই, কিন্তু আজকে আমি এখানে 14.5 ইঞ্চি নিলাম, কারণ এই যে কাপড়ের লেন্থটা কিন্তু একটু কম ছিল। আর এখানে দেখো, পুরটা আমি 5 ইঞ্চি নিলাম আর মোহরাটা নিয়েছি আমি 6 ইঞ্চি। তো আমার 5 ইঞ্চি করার পর মনে হলো যে একটু এটা বাড়িয়ে দিলে ভালো হয় পুরটা, তো সেক্ষেত্রে আমি 5টাকে 5.25 ইঞ্চি করে দিলাম, মানে 2 সুত আরেকটু আমি বাড়িয়ে দিলাম। এরপর এই যে মোহরার পর থেকে যে সাইডের অংশটা, সেটা একটা দাগ দিয়ে দিলাম, কারণ ওই দাগটা দিলে আমাকে ওই ছাতির মাপটা নিতে সুবিধা হবে। তো এখানে দেখো 36 সাইজ ছাতির মাপ হলে যেই ছাতিটা আমরা করব না, সেটাকে 4 দিয়ে ভাগ করব। তো 36কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, নিচের দিকেও সেম 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তোমরা সোজা করে দাগটা টেনে নেবে। এতে কিন্তু তোমার পারফেক্ট একটা মাপ হবে। এরপর দেখো, বগলের শেপটা নেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সেটাকে সুন্দর করে রাউন্ড শেপ করে নিলাম। এবার এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য রাখবে, রাউন্ডটা যেন সুন্দর হয়, ঠিক আছে? তো এখানে দেখো, আমি গলার মাপটা নেব, যেটা হচ্ছে কিনা গলার সামনে পিঠের দিকটা থাকবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি এবং লম্বাটা নিলাম 8 ইঞ্চি। এখানে লম্বাটা কিন্তু তোমরা চাইলে ছোট বড় নিতে পারো। 8 ইঞ্চিটা একটা নর্মাল সাইজ বা নর্মাল লেন্থ, যেটা সবাই পরতে পারে। অনেকে ছোট পিঠ পরতে পছন্দ করে, তারা একটু 8 ইঞ্চিটা 9 ইঞ্চি বা 10 ইঞ্চি করে নিতে পারো। আর যারা একটু বড় পিঠ পরতে পছন্দ করে, মানে খোলা পিঠ পরতে পছন্দ করে না, তাদের জন্য একটু ছোট নিতে পারো। সেক্ষেত্রে তোমরা 7 ইঞ্চি নিতে পারো, 6.5 ইঞ্চি নিতে পারো। এরপর পিঠের ডিজাইনটা নিজের পছন্দ মতো করতে পারো। আমি যেহেতু এই পিসটা রাউন্ড করছি, তো পিঠটা রাউন্ড হালকা করে নিলাম। একটু ঘুরিয়ে রাউন্ডটা করলে একটু সুন্দর হয়, সে কারণে আমি একটু ঘুরিয়ে রাউন্ডটা করে নিলাম। তো চলো, আমার ব্যাক সাইডের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে কেটে ফেলি। তো খুব সুন্দরভাবে যেমন ড্রয়িংটাও করতে হবে, ঠিক একই সাথে আমাদের মাথায় রাখতে হবে কাটিংটাও কিন্তু সুন্দরভাবে করতে হবে। আর এই যে দেখো, আমি হাত চাপা দিয়ে কাপড় কাটছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি এটা আমরা করি না, তাহলে কাপড়টা ছোট বড় কাটা যায় না। সেই জন্য আমি যখনই কাটি একটু সময় নিয়ে ধীরে সুস্থে এরকম হাত চেপে চেপে কাটি, যাতে কোনো কারণে অনেক সময় হয় কি, সামনের কাপড়টা ছোট এবং ভেতরের কাপড়টা বড় হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি সামনেরটা পারফেক্ট হয়, কিন্তু নিচেরটা একটু বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি এরকম হাত চেপে কাজটা করতে পারি, সুন্দর হবে, কিন্তু পুরো পারফেক্ট মাপের হবে। দেখো, পিঠের কাটিংটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এবার দেখো, এই যে পিঠের কাটিংটা হলো, এই মানে ব্যাক সাইডটা দিয়েই আমি ফ্রন্টটা কিভাবে বানাবো সেটা তোমাদের দেখাবো। তো ফ্রন্টটা বানানোর জন্য ওরকম সেম পরিমাণের একটা কাপড়ের মাপ আমি সেট করে নিয়েছি। তারপর ওই যে পিঠের অংশটা, মানে ব্যাক সাইডের কাপড়টা আমি এটার ওপর বসাবো। তার জন্য নিচের দিকে যেটা এবড়ো খেবড়ো কাপড় আছে, সেটাকে আমি সোজা একটা দাগ দিয়ে দিলাম যাতে বুঝতে পারি। এবং দাগের পর থেকে দেখো, আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। ওই 2 ইঞ্চি এক্সট্রা নিচের দিকে রেখে তারপর যে পিঠের অংশটা, সেটা আমরা বসিয়ে দেবো সুন্দর করে। এই 2 ইঞ্চি দাগের একদম সমান সমান করে বসাবে, যাতে সুন্দর মাপটা হয়, ঠিক আছে? এরপর চারি সাইড একটু মিলিয়ে নেবে যে পারফেক্ট পুরো চারিদিকে সমানভাবে পরিমাণটা হয়েছে কিনা। মিলিয়ে নেওয়ার পর এখানে যেটা করবে সেটা হলো, দেখো আমি যেরকম বসিয়েছি না, সুন্দর করে আমি এই যে বসানোর পর পিঠের দাগটা বলো, কাঁধেরটা বলো বা বগলের দাগটা, আমি সুন্দর করে যেমন আছে তেমনই ড্র করে নেবো, ঠিক আছে? একদম ধীরে সুস্থে করবে এই ড্রয়িংটা, কারণ ড্রয়িং ভুল হলে অবশ্যই ফিটিংস কিন্তু প্রবলেম হবে। এখানে দেখো, বগলেরটা আর পুটের অংশটা আমি নিয়ে নিয়েছি। তারই সাথে যে 9 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, মানে ফিটিংসের পয়েন্ট, সেখানেও আমি দাগ দিয়ে দিলাম, কারণ ওটা আমাকে আবার সোজা করে টেনে দিতে হবে। আর এখানে দেখো 6 ইঞ্চি নিলাম আমি গলার কাজটা, ঠিক আছে? গলার কাজটা 6 ইঞ্চি নিলাম। এটা অ্যাকচুয়ালি এই পরিমাণটা নিলেই ভালো হয়, এর থেকে বেশি নিলে অবশ্যই সামনেটা বড় হয়ে গেলে তোমাদের, মানে যার জন্য বানাবে তার পরতে অসুবিধা হতে পারে। তো 6 ইঞ্চিটা নর্মালি সবসময় রাখার চেষ্টা করবে।
এরপর ছোটো বড়োটা নিতে হলে কিন্তু একদম কাস্টমারের ডিমান্ড অনুযায়ী করবে। দেখো বগলের যে মাপটা ছিল তারপর আমি কিন্তু 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দিলাম। এটা কিন্তু শুধুমাত্র ফ্রন্টের দিকটাতেই করবে, হ্যাঁ, কোনো কারণে ব্যাক সাইডে করে ফেলো না, ফ্রন্ট সাইডেই দেবে। এরপর দেখো যেটা 9 ইঞ্চিতে দাগ আছে আমি সেটা সোজা করে টেনে দিলাম। এবার যে ঝুলটা আছে না, ঝুলের একদম ওপর থেকে মানে কাঁধের অংশ থেকে সোজা আমি 11.5 ইঞ্চিতে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর সেটা স্কেলের সাহায্যে হোক বা ফিতের সাহায্যে হোক সুন্দরভাবে সোজা করে একটা দাগ টেনে নেব। তো এখনও পর্যন্ত যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো ওই যে 9 ইঞ্চি দাগ ছিল, ওই 9 ইঞ্চি দাগের ঠিক সোজা এসে আমি 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর গলার দিকে দেখো 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার কি করব, ওই যে 5.5 ইঞ্চি এবং 9 ইঞ্চির যে দাগটা এই দুটোকে মিলিয়ে দেবো। দেখো সূত্র হিসেবে করতে গেলে প্রচুর মাপ থাকে, আমি আমার স্টুডেন্টদেরকেও সহজভাবে শেখাই, তোমাদের কাছেও সহজভাবে ভিডিওটা রাখার চেষ্টা করছি যাতে বুঝতে সুবিধা হয়। কারণ সূত্র হিসেবে ধরতে গেলে প্রত্যেকটা মাপ ধরতে গেলে কিন্তু সত্যি অনেক কিছু মনে রাখার ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমি যতটা সহজভাবে তোমাদের দেখানো যায় আমি সেটা চেষ্টা করেছি, এবং এই পদ্ধতিতেই কিন্তু আমি কাজ করি। আমার যত কাজ করি আমি কিন্তু এইভাবেই করতে থাকি, তো তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করলাম। এবার দেখো যেরকম আমার ড্রয়িংটা করা হয়েছে ঠিক সেইভাবে আমি সুন্দরভাবে কিন্তু কাটিংটা করে নেব। তো সবার প্রথমে বলে রাখি, তোমরা যারা এই ভিডিওটা দেখছো যদি তোমাদের মনে হয় যে আগামী দিনে আরও কিছু ক্লাস করতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি তোমাদের মনে হয় যে এরকম কোনো ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো ফলো করার এবং সেই বুঝে তোমাদের পরপর ভিডিও আপলোড করার। তো আশা করি তোমরা সঙ্গে থাকলে তোমাদের উপকার হবে, এবং বিশেষ করে যারা নতুন কাজ শিখছো বা সবে বিজনেস শুরু করেছো, টেলারিংয়ের কাজ শুরু করেছো, তারা সঙ্গে থাকো। আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করার। তো বন্ধুরা এখানে দেখো যেরকম ড্রয়িং করা ছিল আমি ঠিক সেই ড্রয়িং মতো কাপড়টা কিন্তু কেটে ফেলেছি, এবং যেটুকু বাকি আছে সেটাও কেটে ফেলবো। তো আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে তোমরা খুব অল্প কাপড় দিয়ে সুন্দরভাবে ব্লাউজ কাটিং করবে। কারণ ব্লাউজের লেন্থ ছোট হলে অবশ্যই আমাদের কাটিং করতে অসুবিধা হয়, তো সেটা বুদ্ধি করে করাটাই কিন্তু বিরাট ব্যাপার। বিশেষ করে যারা নতুন কাজ করছো তাদের জন্য এটা ভীষণভাবে শিখে রাখা প্রয়োজন। কারণ বেশিরভাগ সময়ই কিন্তু আমরা যখন কাস্টমারের থেকে ব্লাউজ পিস পাই তখন কিন্তু এরকমই ব্যাপারটা হয়, তখন প্রচুরভাবে আমাদের অ্যাডজাস্ট করতে হয়, এখানে ওখানে জয়েন দিয়ে ওই সেলাইটাকে অ্যাডজাস্ট করে আমাদের বানাতে হয়। তো সেক্ষেত্রে সেটা কাস্টমাররা কোনোভাবেই রিস্ক নেয় না বা দায় নেয় না, সেটা আমাদেরকেই কিন্তু বুঝে নিতে হয়। এখানে দেখো রাউন্ড শেপ ছোট্ট হালকা করে রাউন্ড করে আমি কেটে নিলাম, কারণ এই জায়গাটা কিন্তু গলা মানে বুকের সামনে থাকবে, তাই এই রাউন্ডটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু বুকের সামনেটা সুন্দর দেখতে লাগবে। এরপর দেখো যে ভাঁজগুলো আছে, মানে আমি যেহেতু দুটো পার্টের একসাথে কেটে নিয়েছি তার কারণে মাঝ বরাবর একটা করে ভাঁজ আছে, সেই ভাঁজগুলোকে প্রথমে কেটে ফেলবো আমি। তো দেখো এবার যে বাড়তি কাপড়ের টুকরোটা ছিল সেই টুকরোটাকে 4 ভাগ করে নিয়েছি আমি। 4 ভাগ করার পর আমি হাতটা কেটে নেব। তো এই হাতা কাটার ভিডিও তোমরা যদি আলাদা করে দেখতে চাও আমায় বলো, আমি পুরো সূত্র অনুসারে বা সহজভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এখানে আমি আমার মতো করে কেটে নিলাম। তবে হ্যাঁ, এখানে কাটার পর আমার মনে হয়েছিল হাতার ওপরের সাইডটা একটু বেশি লম্বা লাগছে, যে কারণে কিন্তু আমি ওটা আর ভিডিওতে নেওয়া হয়নি, আমি লম্বাটা একটুখানি কমিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু তোমরা কতটা লেন্থ রাখবে সেটা তোমরা নিজেদের অনুযায়ী মানে যার জন্য বানাবে তার মাপ অনুযায়ী রাখতে পারো। এটা যেহেতু আমার কোনো লেন্থের ব্যাপার ছিল না এবং যেটুকু কাপড় ছিল সেটা দিয়েই কাজ করবার ব্যাপার ছিল, সেক্ষেত্রে আমার যতটা কাপড় ছিল সেই মতো করেছি। এবং দেখো ওপরের দিকে যে এক্সট্রা অল্প কাপড়ের টুকরো আছে না, সেই টুকরোটা দিয়ে কিন্তু আমাকে বাকি কাজটাও করতে হবে। তো চলো হাতাটা হয়ে গেল, এবার টুকরো কাপড়গুলো আমি জয়েন করে নিয়েছি। জয়েন করার পর ওই যে রাউন্ড একটা শেপ কাটলাম ছাতির জন্য, ছাতির মাপের জন্য। এবার ছাতির ঠিক নিচের অংশটা আমি বানিয়ে নিয়েছি। এখানে এটার মাপটা দেখো আমি নিয়েছি লম্বায় গোল শেপটা আমি প্রথমে মেপে নিয়েছিলাম। যদি মাপটা ধরে নাও 9 ইঞ্চি হয় তখন আমি 9 থেকে 9.5 ইঞ্চি লম্বাটা রাখবো, ঠিক আছে। চওড়াটা 4 ইঞ্চি রাখবো। 4 ইঞ্চি রাখার পর এক সাইডে আমি একদম সুন্দরভাবে বোঝাচ্ছি, ক্লিন মানে তোমরা শুনলেই বুঝতে পারবে, যদিও ভিডিওতে দেখানো হয়েছে তাও বলে দিচ্ছি। ওপরের সাইডটা একদিকে 1/2 ইঞ্চি নেবে, একদিকটা নেবে না। আবার নিচের দিকে চলে আসবে, যেদিকে 1/2 ইঞ্চি নিয়েছিলে তারই ঠিক নিচের দিকে 1.25 ইঞ্চি নেবে। আর যে দিকটা ওপরের অংশতে কোনো মার্কই করনি তার নিচের দিকটা 1/2 ইঞ্চি নেবে। তাছাড়াও ভিডিওতে আমি দেখিয়েছি, আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তার জন্য আমি সবসময় আছি, তোমরা কমেন্ট করবে, আমি দেখিয়ে দেবো আরও একবার। তো এইভাবে কিন্তু জয়েন দিয়ে আমি কাপড়টাকে সেট করে নিলাম। তো
তো দেখো এখানে আমার টোটাল কিন্তু ব্লাউজটা কাটিং করা হয়ে গেছে। এটা দেখো পিঠটা খুব সুন্দর রাউন্ডটা হয়েছে এবং এই টুকরো টুকরো কাপড়গুলো হচ্ছে সামনের অংশ। এরপর দেখো যেটুকু বেঁচে যাওয়া টুকরো কাপড় আছে সেই কাপড়ের টুকরোটা আমি রেখে দেবো পট্টি দেওয়ার কাজে লাগাবো, এবং যে পাড়টা আছে না, পাড়টা আমি রেখেছি হাতের অংশটাতে জুড়ে দেওয়ার জন্য। তাহলে হাতের ঠিক নিচের দিকটা দেখতে ভীষণ সুন্দর লাগবে, মানে পাড়টা না দিলে না একটু হাতটা একদম নর্মাল লাগতো, তো পাড়টা আমি যত্ন করে বাছিয়ে রেখেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।